যখন আমি সাংবাদিকতায় পড়াশোনা করতাম তখন আসলে একটা টার্ম শিখেছিলাম। সেই টার্মের নাম হচ্ছে কাগুজে বাঘ। মানে হচ্ছে কাগজের তৈরি বাঘ, যার আসলে কোনো ক্ষমতা নেই, যার আসলে কোনো কিছু করার সামর্থ্য নেই। আপনারা জানেন কাগুজে বাঘ বলতে বাংলাদেশের সাংবাদিকতায় কি বোঝানো হয়? বাংলাদেশের সাংবাদিকতায় কাগুজে বাঘ, কাগজের তৈরি বাঘ, যে বাঘের কোনো ধরনের কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই, সেটা বলতে বোঝায় একটা প্রতিষ্ঠানকে। এবং সেই প্রতিষ্ঠানের নাম কি জানেন? সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আহ, বাংলাদেশ প্রেস কাউন্সিল। অর্থাৎ অনেক কিছু ঘটলে সংবাদ মাধ্যমে যদি অপসাংবাদিকতা হয়, কোনো কিছু হয়, সেটা নিয়ে আপনার অভিযোগ জানানো যায় প্রেস কাউন্সিলে। পরে প্রেস কাউন্সিল সেখান থেকে একটা ভৎসনা ভৎসনা টাইপের চিঠি দেওয়ার সামর্থ্য রাখে বা চিঠি দেয়। তো এই যে ভৎসনা করা, এটাকেই বলা হয় কাগুজে বাঘের কাজ আর কি। হ্যাঁ, মানে কিছুই করতে পারে না, খালি ভৎসনা করতে পারে। তো এই যে ভৎসনাকারী কাগুজে বাঘ যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের আজ অর্থাৎ 28 জুলাই 2025 সেই প্রতিষ্ঠানকে নিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সেই প্রজ্ঞাপনটা কি আমি একটু দেখে বলি আপনাদেরকে। বলা হচ্ছে প্রেস কাউন্সিল অ্যাক্ট 1974 4-3 এবং 4-5 উপধারা অনুযায়ী প্রেস কাউন্সিলের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে নিম্নোক্ত ব্যক্তি বর্গকে। খুবই ইন্টারেস্টিং। এইটার মধ্যে আমি দুজন ব্যক্তির নাম দেখলাম, দেখে তো আমি আকাশ থেকে পড়েছি। একজনের নাম হচ্ছে আপনার জনাব মাহফুজ আনাম, তিনি সম্পাদক ডেইলি স্টার, দ্য ডেইলি স্টার। আপনারা জানেন বাংলাদেশের সাংবাদিকতার দিকপাল আবুল মনসুর আহমেদের সন্তান, এবং বাংলাদেশের আমি বলবো যে গুণগত সাংবাদিকতার চর্চায় যে প্রতিষ্ঠান সবচেয়ে এগিয়ে ডেইলি স্টার, সেই ডেইলি স্টারের সম্পাদক জনাব মাহফুজ আনাম। তাকে এটার সদস্য করা হয়েছে 4 নম্বর। আর 5 নম্বর সদস্য করা হয়েছে আপনার জনাব নুরুল কবিরকে। তিনি হচ্ছেন বাংলাদেশের আউটস্পোকেন ডেইলি দ্য নিউ এজের আপনার সম্পাদক। নুরুল কবিরকে সবাই জানেন। নুরুল কবির শুধুমাত্র আসলে সম্পাদকই নন, তিনি আসলে মানবাধিকার, গণতন্ত্র এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে খুবই ভোকাল একটা ক্যারেক্টার বাংলাদেশের মিডিয়া ল্যান্ডস্কেপে, এবং খুবই গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে ওনার আপনার টক শো বা ওনার মতামত, ওনার আলোচনা আমি শুনি, আমি খুব আগ্রহ নিয়ে শুনি। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই প্রজ্ঞাপন জারি করার 5 মিনিটের মধ্যে জনাব নুরুল কবির ফেসবুকে স্ট্যাটাসে জানিয়েছেন যে আমি এই কমিশনের সদস্য কখনো হতে চাইনি। তার কাছে অ্যাপ্রোচ করা হয়েছিল, তিনি আপনার এটাকে না বলে দিয়েছেন, এবং বলে দিয়েছেন তাকে যাতে কখনোই এই ধরনের কমিশনের সদস্য না করা হয়। এবং তিনি অনুরোধ জানিয়েছেন যাতে তিনি এখানে যাতে ওনাকে যাতে যে নামটা রাখা হয়েছে সেখান থেকে বাদ দেওয়া হয়। আমি জানি না জনাব মাহফুজ আনামের প্রতিক্রিয়া কি, তিনি ব্যক্তিগতভাবে সম্মতি দিয়ে এই কমিটিতে স্থান নিয়েছেন, নাকি আসলে তাকেও না জানিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, অর্থাৎ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে, আমার জানা নেই। কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই দুইজন বাংলাদেশের সাংবাদিকতার দিকপাল, বাংলাদেশের সাংবাদিকতার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাংলাদেশের সাংবাদিকতার অতি গুরুত্বপূর্ণ ফেস, বাংলাদেশ সাংবাদিকতার বাতিঘর আমি যদি বলি আর কি। সত্যি কথা বলতে শেখ হাসিনা 16 বছরের টেনিয়রে তো সাহসী সাংবাদিকতা খুব কম হয়েছে। সেই সাহসী সাংবাদিকতার মধ্যে যে দুই ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তারা হচ্ছেন জনাব মাহফুজ আনাম এবং নুরুল কবির। এই দুইজন ব্যক্তিকে এমন একটা ঠুনকো প্রতিষ্ঠানের সদস্য হিসেবে সরকার মনোনীত করে আসলে কি করলেন আমি জানি না। আমার কাছে মনে হয়েছে এই দুইজন ব্যক্তিকে চরমভাবে অপমান করা হয়েছে। আপনি বিশ্বাস করেন, আমি একজন সামান্য সহকারী অধ্যাপক, আমাকেও এই প্রতিষ্ঠানে যেতে বললে আমি যেতাম কিনা আমার সন্দেহ আছে। আমি হয়তো ছোট মানুষ, আমি হয়তো আমাকে কেউ চেনে না, আমি হয়তো যেতেই পারতাম আর কি। হ্যাঁ, কিন্তু নুরুল কবির সাহেব, মাহফুজ আনাম সাহেব, সেই কাগজে বা প্রেস কাউন্সিলের সদস্য, মানে এই দুইজনকে আসলে অপমান করতে আর কি লাগে? আমি তো মনে করি এই দুইজনের ব্যক্তি তারা যদি কখনো রাষ্ট্রযন্ত্রে আপনার ভূমিকা রাখার সুযোগ পান, তাদের ভূমিকা রাখার প্রোফাইল হওয়া উচিত মন্ত্রীরও ওপরে। মানে মন্ত্রী তাদেরও ওপরে যে কোনো পদ থেকে থাকে, চিফ অ্যাডভাইজারের পরে এই দুইজন ব্যক্তি সেই রকম দায়িত্ব পালনের আপনার যোগ্যতা রাখে। আর এই দুইজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে একটা কাগুজে বাগ প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের
আমি জানি না কার্যকারিতা কতটুকু এখন আছে, আগামীতে কতটুকু আছে আমি জানি না। আমি একজন সাংবাদিকতার সামান্য শিক্ষার্থী, খুব সামান্য শিক্ষক হিসেবে আমি যতদূর জানি এটা খুবই অথর্ব একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কোনো কার্যকারিতা নেই, কোনো প্রভাব নেই এবং কোনো কিছুই নেই বলা যায়। সেই প্রতিষ্ঠানের এই দুইজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিককে মনোনয়ন দিয়ে আমার কাছে মনে হয়েছে এই দুইজন ব্যক্তিকে একটা চরম অপমান করেছে আপনার এই অন্তর্বর্তী সরকার। এখন এই অপমানটা কি তারা ইচ্ছাকৃতভাবেই হলেন? মানে নুরুল কবির তো অবশ্যই ইচ্ছাকৃতভাবে হননি, যাকে বলা হয়েছিল তিনি সেখান থেকে আগেই তিনি না করে দিয়েছেন। যারা মাহফুজ আলম সাহেব কি ইচ্ছাকৃতভাবে কমিটিতে গেলেন আমার জানা নেই। যদি তিনি যেয়ে থাকেন হয়তো তার ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি যেতেই পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা খুবই অপমান করা হয়েছে এই দুইজন বাংলাদেশের গুণী সাংবাদিককে। এবং এই সিদ্ধান্ত হয়তো প্রত্যাহার হতে পারে কিছুদিনের মধ্যে। আপনারা জানেন এই গভর্নমেন্ট তো এখন যাই না, এখন এক কথা বলে তারপরেই প্রত্যাহার, হ্যাঁ এ মাপ চাচ্ছে ও মাপ চাচ্ছে, এটা প্রত্যাহার হচ্ছে ওটা প্রত্যাহার হচ্ছে, আমার জানা নাই কে কিভাবে কি করছেন। তবে এই দুইজন গুণী সাংবাদিককে যে এই আপনার এই প্রজ্ঞাপনের মাধ্যমে যে চরমভাবে অপমান করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই। আর এই অপমানটা তারা ইচ্ছাকৃতভাবে করলেন, তাদের সম্মতি নিয়ে করলেন। অবশ্যই নুরুল কবিরের সম্মতি নেননি, ডক্টর মাহফুজ আলমের সম্মতি নিয়েছেন কিনা জানি না, বা কি উদ্দেশ্যে করলেন সেটা হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো, অথবা দেখতে পাবো যে আবার এই প্রজ্ঞাপন প্রত্যাহার হচ্ছে, সেটাও হয়তো আমরা দেখতে পারি। কারণ এই সরকারের তো এরকম তুগলকি কাণ্ড আমরা বারবারই দেখছি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি জনাব মাহফুজ আলমেরও এই ঠুনকো কমিটি থেকে, এই অথর্ব কমিটি থেকে, এই কাগুজে বাগের কমিটি থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া উচিত। এটা তাদের জন্য সম্মানজনক হয়নি, বরঞ্চ বলবো তাদেরকে, আমার ধারণা তাদেরকে অপমান করার জন্যই আসলে এমন একটা কমিটিতে এই দুইজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রদ্ধাভাজন সাংবাদিককে আসলে স্থান দেওয়া হয়েছে বা নির্ধারণ করা হয়েছে। আই এম সরি, this is one kind of humiliation to this senior journalist of Bangladesh.